আল্লাহ কয় বন্ধু গো আপনি যখন জাবেরের বাড়ি যাবেন তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন। জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি যখন জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না। এই কথা বলার পরে আমার দয়াল নবী কয় ঠিক আছে। রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতে 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 বাজান চলে গেল হযরতে জাবেরের ঘরে। হযরতে জাবেরের ঘরে যখন গেল কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হযরতে জাবের হঠাৎ করে নবীর কাছে আসলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীর সাথে বাজান মুসাফা করলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন। ডাক দিয়া কয় নবী গো আপনি বসে যান, আপনার জন্য আমি খাবার আনছি। এই কথা বলার পরে আমার নবী কয় জাবের রে ও জাবের তোমার দুই পুত্র কোথায়? তোমার দুই পুত্রকে ডাকো, আমি তোমার দুই পুত্র ব্যতীত তোমার ঘরে খাবার খাইতাম না। জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয় তোমার দুই পুত্র ব্যতীত আমি খাবার খাবো না। এই কথা বলার পরে জাবেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, উনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা হয়ে গেছে নবী গো। ও কি সমস্যা হয়েছে? নবী গো আপনি আসার আগে আমার দুইটা বাচ্চা জানি না কেমনে দুনিয়া থেকে চলে গেছে নবী গো। আমি দেখলাম আমার একটা বাচ্চার কলনা আলাদা হয়ে আছে, আমার দেখলাম আর একটু সামনে যখন গেলাম আর একটা বাচ্চা নিচে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে নবী গো। নবী গো আমার অন্তরে কষ্ট নবী গো, আমার দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি এখন কেমনে আমার সন্তান না আপনার সামনে আনতাম? আমার নবী কো তাড়াতাড়ি আন। হযরতে জাবের আর দেরি করলো না বাজান। হযরতে জাবের যাইতে 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 দুই পুত্র কি বাজান বিছানার মধ্যে লুকায়া রাখছে বাজান। ওই বিছানা সহ আমার নবীর কাছে হযরতে জাবের তার দুই পুত্রকে নিয়ে গেল। আমার নবী কয় জাবের তোমার দুই পুত্রকে আমার সামনে আনো। জাবের যখন নবীর সামনে নিলেন, নবী কয় ও জাবের দুই পুত্র তোমরা কি দেখো না তোমাদের ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আসছে, তোমাদের ঘরের মধ্যে আল্লাহ পাকের হাবিব আসছে, তোমরা কেন শুয়ে আছো? তোমরা তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। খোদা কি কসম, সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল। সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল বাজান। এখন হযরতে জাবের আশ্চর্য হয়ে গেল, কেমনে রে সম্ভব? দুই পুত্র তো মারা গেছে, আমার দুই পুত্র কেমনে বাচ্চা গেল? আমার নবী বাজান রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। আমার নবী মরা গাছের সামনে দিয়ে হাঁটা গেলে বাজান মরা গাছ জিন্দা হয়ে যায়। আমার নবী মরা মানুষও জিন্দা করতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠি? আমার নবীর একটা মুজিজা আমরা কইলাম। এখন দেখেন নবী কয় জাবেরের দুই পুত্র ওঠো, তোমাদের ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আসছে। মারহাবা কোন। সাথে সাথে আল্লাহ পাক দুই পুত্রকে জিন্দা করলেন। আবার আমার নবী কয় সাহাবায়ে কেরাম তোমরা খাও। এবার সাহাবায়ে কেরাম খাবার শুরু করলেন। হাড্ডিটা রাখবা, মাংসটা খাইবা। যখন মারহাবা এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। হাড্ডিগুলো সামনে রাখলো, সকল হাড্ডি আমার নবীর কাছে আনলেন। আমার নবী কয় হে আল্লাহর সৃষ্টি পানি ছাগল তুমি যেই রকম আগে ছিলা আবার আগের মতো হইয়া যাও। সাথে সাথে ছাগলটা জিন্দা হইয়া গেল। আল্লাহ কয় বান্দারি ও বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং যারা ভালো আমল করেছে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহ কয় আমি তারে জান্নাতুল ফেরদাউস দান করব।
আল্লাহ প্রথমে ঈমানের কথা বলেছেন বাজান। প্রথমে আল্লাহ এবং রাসূলের প্রতি মজবুতভাবে ঈমান রাখতে হবে। আপনি যখন ঈমান রেখে আমল করে কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কয় হাসর ময়দানে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন কারা জান্নাতে যাবে? আমার আল্লাহ সেটাও কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসা 13 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ প্রথমে আমি আল্লাহর আনুগত্য করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আনুগত্য মানে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়া। বলবেন হুজুর আমরা বিজয়নগরের মানুষ, আল্লাহর আনুগত্য সম্পর্কে জানতে চাই, তারপর আপনি রাসূলের কথা বলবেন। এখন দেখেন আমি আপনাদের সামনে একখানা হাদিসে মুবারকা বাজান বলেছি, যে হাদিসে মুবারকা কিতাবুস সালাতের মধ্যে আমি পেয়েছি বাজান। যারা জানেন অনেকে বাজান মিশকাতুল মাসাবি, আমার সব দুই পাশে আলেম আছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেন আছে বাজান? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, তিনি বলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করে, ও বিজয়নগরের মানুষ, যদি আপনাদের কারো ঘরের দরজার সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, সেই নদীতে কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন খালিয়া বাকা মিন দারনিহি শাইউন। আমার মায়ার নবী কয় সাহাবায়ে কেরাম রে, তোমরা বলো তো দেখি, কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারেনি। এখন সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে না। আমার মায়ার নবী কয় উম্মত রে, ও উম্মত, আমি নবী কইলাম আমার উম্মতের মধ্যে যদি কোন উম্মত ফজরের ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, জোহরের নামাজ জামাতের সহিত আদায় করে, আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে, এশার নামাজ জামাতের সহিত আদায় করে, যদি আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবী কইলাম তার যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সব গুনাহ মিটায়া দিবে। নবীজি বলছেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেরকম মারহাবা। আমার নবী কয় যত সগীরা গুনাহগুলো আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হুজুর কবিরা গুনাহ মাফ হইতো না? কবিরা গুনাহ মাফ হইব, ওই কবিরা গুনাহ মাফ হইব তাওবাতুন নাসুহার মাধ্যমে। জোরে কইতে না মারহাবা। আজকে তো আমরা নামাজ পড়ি না বাজান। আমি এমনও মাহফিল থেকে যাচ্ছি 14 গ্রাম থেকে, এমনও মাহফিলে গেছি বাজান, যাওয়ার পথে ফজরের নামাজ যখন মসজিদে গেলাম, দেখি মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া কেউ নাই। আসেনি বাজান? আমার মতো কষ্ট হচ্ছে বাজান, কি আলোচনা চলতুনি বাজান? তো আপনারা আজকে থেকে নিয়ত করে ফেলেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোন আর যখন ইনশাআল্লাহ আরে ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। কথা কয় না বাজান? আমিও গুনাহ করি, আপনিও গুনাহ করেন বাজান। সবাই হাত তুলে কোন ওরে জীবন গুনায়, সবাই জবান খুলে কোন ওরে জীবন গুনায়
এলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে গো করলে না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে ওর ধন সম্পত্তির মা আয় পয়রা গো ওরে ছেলে মেয়ের মা আয় পয়রা গো করলে না বন্দিগি কোন দিনে জানিয়া আজরাইল আইসা গো দিবে তোরে ফাঁকি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কথা কোন ঠিক কিনা আমি আপনি বাজার সময় পেলে আমরা দোকানে আড্ডায় বসে যাই আমি আপনি সময় পেলে বাজার টিভির ঘরে বসে যাই আমি আপনি সময় পেলে ফেসবুকের মধ্যে আমরা ঢুকে পড়ি আমি আপনি সময় পেলে ইউটিউবের মধ্যে ঢুকে পড়ি বাজান খোদা কি কসম আমি রায়হান জালালি বাজার সুযোগ পেলে নবীর দুরূদ পড়ি মারহাবা কইতেন না আমি দুরূদে এমন মজা পাইছি বাজান আমি সুযোগ পেলে বাজান দুরূদ শরীফ পড়ি আমার নবীর প্রেমে যদি দুরূদ শরীফ পড়তে পারেন আপনি মরে গেলে সাথে সাথে আপনি জান্নাতি হয়ে যাবেন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন সময়টুকু খারাপ কাজে লিপ্ত করবেন না দুনিয়ার লোভ যদি আপনি অন্তরে ঢুকায়া ফেলেন আপনার নামাজ ভালো লাগবে না দুনিয়ার লোভ যদি আপনি অন্তরে ঢুকায়া ফেলেন বাজান রে আল্লাহর ইবাদত আপনার ভালো লাগবে না আপনার দুরূদ শরীফ ভালো লাগবে না আজকে তো আমরা দুনিয়ার লোভে পড়ে গেছি আজকে আমরা টাকার পেছনে দৌড়াচ্ছি আজকে আমরা জিনার পিছনে দৌড়াচ্ছি আজকে আমরা নারীর পিছনে দৌড়াচ্ছি আপনারা অবশ্যই নাম শুনেছেন বাজান বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার লোভ ছেড়ে দিয়ে বাজান রে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে উনি যেটাই বলতেন সেটাই হয়ে যায় জোরে কইতেন না মারহাবা অবশ্যই আপনারা এখানে আলেম আছে আপনারা নাম শুনেছে ইব্রাহিম ইবনে আদহাম জোরে কোন মারহাবা বাজান রে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম প্রথমে বাজান দুনিয়ার লোভ অন্তরে রেখেছিল টাকার লোভ অন্তরে রেখেছিল পরিবারের লোভ অন্তরে রেখেছিল আমার আল্লাহর কথা তো ভুলে গিয়েছে আমার আল্লাহর কথা মনে নাই আল্লাহ ফেরেশতাকে পাঠালেন মানুষ বানায়া মারহাবা কোন আল্লাহ ফেরেশতাকে পাঠালেন মানুষ বানায়া তার ছাদের উপরে রাতের গভীরে কে যেন আওয়াজ করে বাদশা ডাক দিয়া কয় কে রে আমার ছাদের উপরে এত রাতে তখন লোকটা জবাব দেয় বাদশারে ও বাদশা আমি আপনার ছাদের উপরে আসছি ওট খোঁজার জন্য ছাদের উপরে ওট আছে কিতা কয় না কেন বাজান ওট আছে ছাদের উপর উঠতে পারবো বাজান রে ডাক দিয়া কয় বাদশারে ও বাদশা আমি আপনার ছাদের উপরে ওঠ খোঁজার জন্য আসছি তুমি কি বেকম তোমার কি জ্ঞান নাই ওঠ কি ছাদের উপরে থাকবে না কেমনে ওঠ ছাদের উপরে আসবে তুমি কেমনে আমার গেট টপকায়া আমার ছাদের উপরে উঠেছো আবার বলতেছো ওঠ খোঁজার জন্য আসতেছি তুমি কি আমার সাথে ঠাট্টা করো ওঠ তো ছাদের উপরে থাকতে পারে না ওই লোকটা ডাক দেয়া কয় বাদশা রে ও বাদশা শোনেন আপনি বলতেছেন ওঠ ছাদের উপরে থাকতে পারে না আপনি যে ঘরের মধ্যে বসে বসে দুনিয়ার লোভ করছেন আপনি যে টাকার লোভ করছেন আপনি কি ঘরে বসে আল্লাহকে পাইবেন জোরে কথা না মারহাবা আপনি যে ঘরে বসে আছেন এখানে কি আল্লাহ আসেনি এখন বাদশার অন্তরে ভয় ঢুকে গেছে আপনি কি জানেন না দুনিয়ার লোভ করতে নাই আপনি কি জানেন না সিংহাসনের লোভ করতে নাই এখন বাদশার মনে টেনশন ঢুকে গেছে বাজান বাদশা কয় হাই আমি এখন এই রাজত্বের লোভ আমার অন্তরে ঢুকে গেছে আমার সিংহাসনের লোভ ঢুকে গেছে আমার টাকার লোভ ঢুকে গেছে আমি কি করব আমি বুঝতে পারি না এবার দ্বিতীয়
দ্বিতীয় রাতে আরেকটা মুসাফির মানুষ তার রাজ দরবারে আসলো। আসার পরে ডাক দিয়া কয়, বাদশারে, ও বাদশা, বাদশা, আমি একজন মুসাফির, আপনি কি কষ্ট করে আজকের রাতটা আপনার রাজ দরবারে আমারে থাকতে দিবেন নে? বাদশা কয়, মুসাফির, তুমি কেমন কথা বলতেছো? ওই যে মুসাফির খানা, সেখানে থাকো। মারহাবা কোন। ওই লোকটা ডাক দিয়া কয়, বাদশারে শুনেন, শুনেন, ও বাদশা, আপনি বলতেছেন মুসাফির খানার মধ্যে থাকার জন্য, আপনার ঘরের মধ্যে আপনি থাকতে দিবেন না। আপনি কি বললেন? আপনার বাবা কি এখন দুনিয়ার মধ্যে বেঁচে আছেনি? আমার বাবা ছিল, এখন বাবা আর নাই। আপনার দাদা কে আছেনি? আমার দাদাও ছিল, এখন আমার আর দাদা নাই। এখন লোকটা ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, শুনেন, শুনেন, আপনার বাবাও নাই, দাদাও নাই, এই ঘরের মধ্যে তারা শুইতো, এই ঘরের মধ্যে তারা থাকতো। তাহলে আমি মনে করছি সবচাইতে মুসাফির খানা হলো আপনার রাজ দরবার। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, বাদশার কথা শোনার পরে বাদশার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যখন ঢুকে গেল, এখন বাদশা ঘর থেকে বের হইয়া ওই রাজ দরবার ছাড়িয়া, রাতের গভীরে কোনো কাপড় নেই নাই, টাকা পয়সা নেই নাই বাজান। বের হওয়ার পরে যাইতে 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 একটা নদীর মাঝে চলে গেছে বাজান। নদীর কাছে চলে যাওয়ার পরে, গহীন জঙ্গলে যাওয়ার পরে ওই বাদশা আল্লাহর ইবাদত করতে লাগলো রে বাজান। এবার তার রাজ দরবারের সৈন্য খুঁজে বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে পাওয়া যায় না। এত বড় বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে কে জানি নিয়ে গেছে। সমস্ত সৈন্যদল খুঁজতে 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 বাজান, 1 বছর পরে দেখে বাদশা বসে বসে বাজান ছেঁড়া কাপড় সেলাই করতেছে। মারহাবা কইতেন না? কেন কথাটা বলছে আপনারা বুঝতে পারবেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ছেঁড়া কাপড়, নিজের ছেঁড়া কাপড় সেলাই করছে। তার দাড়িগুলো সাদা হয়ে গেছে, কেমন জানি উনি হয়ে গেছে। সৈন্যদল ওনার কাছে যায় কয়, চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আপনি যে রাজ দরবার ছেড়ে দিয়ে গহীন জঙ্গলে বসে বসে সেলাই করছেন, আপনি কি রাজ দরবারে যাবেন না? বাদশা ডাক দিয়া কয়, সৈন্য রে, ও সৈন্য, শোনো শোনো, তোমরা বলতেছো আমার রাজ দরবারে যাওয়ার জন্য, জানোনি আমি সেলাই কাপড়, আমার ছেঁড়া কাপড় সেলাই করেছি, জানোনি আমি আজকে 1 বছর ধরে এখানে বসবাস করছি। আমি আল্লাহর প্রেমে ইবাদত করতে করতে আমি ফানা ফিল্লার তবকার মধ্যে পৌঁছে গেছি। মারহাবা। তোমরা জানো আমি এখানে খুব আরামে আছি, আমার মাওলা আমারে ভালো রাখছে। মারহাবা কোন। আমার মাওলা যেটাই চাইবে আমি সেটাই আমাকে দিবে, তোমরা বিশ্বাস করো। ও কি কোন? মারহাবা। ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ছে। জিব্রাইল কয়, ও ইব্রাহিম, যারা ফানা ফিল্লার প্রেমে পড়ে গেছে, মারহাবা কোন, তবকায় পৌঁছে গেছে, এরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় না। মারহাবা কোন। এবার ইব্রাহিম রে কয়, ইব্রাহিম, আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে আগুন থেকে রক্ষা করব। ইব্রাহিম পয়গম্বর কয়, জিব্রাইল তুমি কেন আসছো? যে মাওলা আমারে আগুনে নিক্ষিপ্ত করাইছি, ওই মাওলাই আমারে রক্ষা করুন। কয়, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায়রে নমরুদ বেঈমান, ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত ফুল বাগান দেখাইলে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে। হাত তুলে কোন, মাওলা তুই রে, ওই আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। হায় গায়ে পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুরু তুফানে নুহু নবীর, গুরু তুফানে নুহু নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে। হাত তুলে কর, মাওলা তুই রে।
আউয়ালো আখেরে মাওলা তোয় রে তোয় হায় গায়ে বোয়াল মাসে গেলে কাইলো ইউনুস নবী রে বাজান ইউনুস নবী রে ওরে দোয়া ইউনুস বসিলাতে দোয়া ইউনুস ইলাতে তাহারে বাসাইলা মাওলা তোয় রে তোয় মাওলা তোয় রে তোয় আউয়ালো আখেরে মাওলা জোরে কোন মারহাবা বাজান। এই গতকালকে আমি কিশোরগঞ্জ অষ্টগ্রাম প্রোগ্রাম করেছি, মারহাবা কোন। হাজার হাজার মানুষ ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন বাজান। আমার কি ছেড়ে দিব টাইম আসেনি, চলতনি বাজান, এই তো মাত্র শুরু, মারহাবা কোন। আমি অষ্টগ্রামে গেছি, যাওয়ার পরে হঠাৎ করে আশিক হুজুর এক কনিষ্ঠ খাদেম, মারহাবা কোন, যার জন্য আশিক হুজুর এই কিতাবের মধ্যে 20টা গজল লিখছেন। আমি যখন নাচ পড়লাম মন রে তুই ভেবলা, আপনারা শুনুন না এটা, মন রে তুই ভেবলা, উনি সাথে সাথে ইউটিউবে আছে 5000 টাকা আমাকে হাদিয়া দিয়েছেন। মারহাবা। আশিক হুজুর আমার জন্য দোয়া করেছেন বাজান। আমি নবীর নগণ্য গোলাম, আমি কিছু জানি না বাজান, একটু মোহব্বত নিয়ে বসে যান। সকলে জবান খুলা কন মাওলা তোয় রে ওয়ালো আখেরে মাওলা তোয় রে তোয় মাওলা তোয় রে তোয় আউয়ালো আখেরে মাওলা তোয় রে তোয় জোরে কোন মারহাবা। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, ইব্রাহিম ইবনে আদহামের কথা কেন কথাটা বলছি বাজান, একটু পরেই আপনারা বুঝতে পারবেন বাজান। হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি বসে বসে তার জামা সেলাই করেছে। এখন সৈন্যদলরা কইতাছে বাদশা রে, ও বাদশা আপনি কেন এখানে বসে বসে ছেঁড়া কাপড় সেলাই করছেন? আপনার তো রাজ দরবার রয়েছে, আপনার তো সিংহাসন রয়েছে, আপনার তো টাকা পয়সা রয়েছে, আপনার তো স্বর্ণ রয়েছে, আপনার তো দামি দামি পোশাক রয়েছে। ডাক দিয়া কই স্বর্ণরি, আমি দুনিয়ার লোভ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছি। আপনি যে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছেন, আপনি খাবার কি খান, আপনি এখানে কেমনে থাকেন? আমাদের তো বিশ্বাস হচ্ছে না, ও তোমাদেরকে বিশ্বাস হচ্ছে না। তোমরা বলতেছো আমি রাজদরবারে যাওয়ার জন্য, রাজদরবারে যা কিছু আছে সকল কিছু আমার কাছে আছে। জোরে কোন মারহাবা। দেখি তো আপনার কাছে কেমনে আছে। এবার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওনার যে সেলাই বাজার সুই বলা হয়, ওই সুইটাকে উনি পানিতে ফেলে দিলেন। ও তোমরা এখন সুইটাকে পাবানি, ওটা অসম্ভব বিষয়, কেমনে সুইটাকে পাবো? পানির মধ্যে যখন সুই পড়ে গেছে, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয় মাওলা গো, ও মাওলা আমি তো তোমার ইবাদত করি মাওলা, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি তো দুনিয়ার লোক ছেড়ে দিয়েছি আল্লাহ। ও গো মাওলা আমি তো তোমার জিকির করি মাওলা, এই যে সুইটা পড়েছে নদীর মধ্যে, ওই সুইটাকে তুমি আনার জন্য ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় সাগরের মাছ, ওই যে আমার মাকবুল বান্দা ইব্রাহিম ইবনে আদহাম সুইটা পড়ে গেছে, ওই সুইটা নিয়া তোমরা তার কাছে হাজির হয়ে যাও। খোদা কি কসম, মাছ ওনার সুইটা নিয়া ওনার কাছে হাজির হয়ে গেলে। জোরে কথা না মারহাবা। উনি ওই তবকায় পৌঁছে গেছেন, মারহাবা কোন। উনি আর দুনিয়ার লোক ছেড়ে দিয়েছেন। আপনি যখন দুনিয়ার লোক ছাইরা আল্লাহর ইবাদত করবেন, জিকির আজগার করবেন, নামাজ পড়বেন, যেটাই চাইবেন আল্লাহ সেটাই দিব। বহুদিন আমরা বিজয়নগরের মানুষ রিক্সা চালাই, খাইতাম পারি না, রিজিকের অভাব আছে না, আছে না বাজার। অহজর বিদেশ যাইতে পারি না, চাকরি নাই। আমি খোদা কি কসম বাজান, আপনি 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, মারহাবা কোন। 2 রাকাত রাতের গভীরে তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমি বিজয়নগরের তোমার বান্দা, এক আদনা বান্দা, আল্লাহ আমি সমস্যায় আছি, দেখবেন আল্লাহ আপনার সমস্যা দূর করে দিব। হাত তোলা কোন, ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান, আল্লাহর ইবাদত কেন করবেন? আমার নবী কয় যে ব্যক্তি দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক তার জীবন থেকে সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দিবে। হুজুর কবিরা গুনাহ কেমনে maaf পাবো? আমি বাজান আরেকটা হাদিস পাইলাম, মাদ্রাসার ছাত্র হাদিসটা জানবেন বাজান, মাশকাতুল মাসাবের হাদিস। হঠাৎ করে একটা লোক বাজান কবিরা গুনাহ করে আসছে বাজান, কবিরা গুনাহ করে আসার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি নবী গো, আমি একটা মহিলাকে চুম্বন করে ফেলেছি। জোরে কথা নাউজুবিল্লাহ।
বাঙালি সুবহানাল্লাহ কোন জায়গা কইব, নাউজুবিল্লাহ কোন জায়গা কইব হেটাও জানে না। কথা কোন ঠিক কিনা? আসেনি রে কোন নাই, কথা কোন ঠিক কিনা? বাজান এরকম হইতো না বাজান, একটু মনোযোগ নিয়ে বসেন, যখন মারহাবা বাজান রে। এখন আপনারা কোন বাজান বেগানা মহিলাকে বাজান রে কোন ব্যক্তি যদি চুম্বন করে এটা কি হালাল নাকি হারাম? বাজান রে আমার নবীর কাছে আইসা কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একটা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি নবী গো, আপনি আমারে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। বাজানরি কথা বলার পরে আমার দয়াল নবী মায়ার নবী কোনো কিছু কয় না। তখন বাজান জোহরের আজান হলো, জোহরের আজান যখন হলো আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। মসজিদে নববীর কথা যখনই মনে পড়ে বাজান আমার চোখ দিয়ে পানি ঝরে বাজান। মসজিদে নববীতে হায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি নগণ্য গোলাম এক সপ্তাহ বাজান তাহাজ্জুদ সহ বাজান 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়েছি বাজান। আমি চিন্তা করছি হায় কোন জায়গার মধ্যে জানি আমার নবীর কদম লেগে গেছে। এখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন জোহরের নামাজ জামাতের সহিত আদায় করলেন, ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো, মারহাবা কোন, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি নবী গো, আমার শাস্তিটা কি আপনি একটু বলেন না নবী গো। আমার মায়ার নবী ডাক দিয়া কয় উম্মত রে তুমি কি আমার পিছনে নামাজ পড়ছনি? ওই লোকটা ডাক দিয়া কয় নবী গো আমি আপনার পিছনে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করছি। আমার মায়ার নবী কয় তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জোরে কথা না মারহাবা। এখন কবে হুজুর তাহলে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে কি গুনাহ মাফ? আরে না, এটা আমার নবীর পিছনে পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কথা না মারহাবা। গভীর মনোযোগ দেন। এখন এই নবীরে অনেকে কয় আমার নবীর শিক্ষক নাকি জিব্রাইল আমিন, নাউজুবিল্লাহ কর। এই তো নবীর শান ঢুকতেছি, মারহাবা কর। আচ্ছা আপনারা কর, নবীর শিক্ষক কি জিব্রাইল আমিন না জিব্রাইল আমিনের শিক্ষক আমার নবী? হ্যাঁ কি কোরআন না নবী নিয়ে জিব্রাইল আমিন নিয়ে আসছে, নবীরে শিখাইছে, তাহলে শিক্ষক কি জিব্রাইল আমিন না? হ্যাঁ এটার পক্ষে খারা যে আমার নবী শিক্ষক জিব্রাইল আমিন, এর পক্ষে খারা একটু হাত তোলেন। ওমা উঠাইতাম নাকি উঠাইতাম না? ইমানকে মজবুত করেন, মারহাবা কর। আরে আমার নবী হলেন জিব্রাইল আমিনের শিক্ষক, হাত তুলে কর ঠিক না বেঠে? এই বিশ্বাস আসেনি আপনাদের? এখন আমি প্রমাণ করতেছি, জোরেকন মারহাবা। আমার একটা অভ্যাস বাজান, কোরআন হাদিস থেকে আলোচনা না করলে আমার ভালো লাগে না বাজান। আপনার আমার কষ্ট হইতেছে বাজান, কি সলতুনি বাজান। কারা কারা পক্ষে একটু হাত তোলেন, জোরেকন মারহাবা। পাগল দেখা যায় আছে, এটা নাতে রাসূল কোন। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হেব পাগলের রাখছো কেন দূরে। হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে নবী, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে নবী। আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। হাত ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওয়াস করনি পাগল হইয়া জুব্বা দিলা তারে, ওয়াস করনি পাগল হইয়া জুব্বা দিলা তারে। আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। মারহাবা কর। এখন আপনারা বলেন বাজান আমার নবী শিক্ষক না জিব্রাইল আমিন? এমন মনে কনফিউশনে আছেন নাকি? তা আসেননিও কি মাটির উপরে না ফাঁদের উপরে?
যেরকম মারহাবা। এখন আপনারা বলেন বাজান, আবার জিজ্ঞেস করতেছি বাজান, আমার নবী শিক্ষক নাকি জিব্রাইল আমিন? আরো জোরে বলবেন হুজুর আমরা দলিল চাই, একটু দলিলটা বইলা দেন। নবীর শিক্ষকদের, নবীজির শিক্ষক আপনি একটু বলে দেন। আমি কই না বাজান, আপনাদের বড়ুরা যদি বাজান মাদ্রাসা থাকে, আলিয়া মাদ্রাসা আছে বাজান, আলিয়া মাদ্রাসা যাইয়া আপনি সেখানে যাবেন, আলেম ক্লাসে পড়ানো হয় বাজান। মিশকাতুল মাসাবি ওই কিতাবের লেখক হলো আল্লামা শাইখ ওয়ালিউদ্দিন বাজান, ইমাম মহিউস সুন্নাহ যিনি তাফসিরে বাগাবী লিখেছেন বাজান। আপনারা তো জানেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, মারহাবা কোন। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, এটা হলো কোরআনের মা বাজান। আর হাদিসের মা হলো বাজান রে হাদিসে জিব্রাইল, জোরে কোন মারহাবা। মিশকাতুল মাসাবির মধ্যে আমি হাদিস কেনা পেলাম বাজান, আন ওমর আব্দুল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه السفر لا يرى عليه السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত বাজান। হযরত ওমর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান কোরআন হাদিস থেকে আলোচনা না করলে সকালে কইব যে রায়হান জালালি আইছে, কিতা কইছে আমরা বুঝি না। কথা কোন ঠিক কি না বাজানরে? যদি গভীর মনোযোগ দেন তাহলে কোরআন হাদিসের মজা বুঝতে পারবেন বাজান। আপনারা অনেকে জানেন, অনেকে কয় জিব্রাইল আমিন নাকি আমার নবীর শিক্ষক। এখন এই হাদিস থেকে আমি প্রমাণ করব আমার নবী হলো জিব্রাইল আমিনের শিক্ষক। হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমরা সাহাবায়ে কেরাম দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর সামনে আমরা বসা ছিলাম। বসার পরে হঠাৎ করে দেখি ইসতলা আলাইনা রাজুলুন, এমন একজন মানুষ, রক্ত মাংস মানুষ বাজান, এমন একজন মানুষ আমাদের কাছে আসলো। লা ইয়ারিফুহু, আমরা তারে চিনি না, এবং কি ওয়ালা লা ইউরা আলাইহি আসারু সফর, তার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই। সে সাদা দবদবে পাঞ্জাবি পরে আসছে, তার চুলগুলো হলো কালো। আপনারা কি জানেননি ওই লোকটা বাজান রে ফাসনাদা ইলা রুকবাতাইহি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগায়া বৈশা গেছে। ওই লোকটার সাহাবায়ে কেরাম আমরা চিনি না। ওই লোকটা বাজান রে আমার দয়াল নবীজির হাঁটু মুবারকের সাথে হাঁটু মুবারক লাগাইয়া যখন বসে গেল, এবার ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ওয়া ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। যখন মারহাবা। এরপর পরের প্রশ্ন করল, ওয়াকালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, আপনি আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দেন। বাজান তিনটা বিষয় আমার নবী ওই লোকটারে বাজান জানাইলেন। এবার যখন লোকটা যাইতেছে, আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি ওই লোকটারে চিনোনি? সাহাবী কয়, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার নবী কয়, ওই লোকটা হলো জিবরাইল আমিন। জোরে কইতে না মারহাবা। আমার নবী কয় লোকটা জিবরাইল আমিন, ওই লোকটা আমার কাছে শিখতে আসছে। মারহাবা কয় না? তো জিবরাইল আমিন যদি আমার নবী শিক্ষক হয়, তো জিবরাইল আমিন জিজ্ঞেস করে কা আখবিরনি আনিল ইসলাম। জোরে কর মারহাবা। জিবরাইল আমিন বুঝাইয়া দিচ্ছে, যদিও মাজাজান আমি নবীর কাছে কোরআন নিয়ে আসছি, কিন্তু হাকিকতান নবীজি আমাদের শিক্ষক। জোরে কইতে না মারহাবা। আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী কয়, আমি গোলাম, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। জোরে কর মারহাবা।
আমার দয়াল নবী মায়ার নবী সবকিছু জানে, আমার দয়াল নবী সবকিছু দেখে বাজান। আমি দয়াল নবীর বাজান হায় কেন হাদিস মনে পড়ে গেল বাজান। আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে তোমরা আমার বন্ধুরে ভালোবাসো, তোমরা আমার বন্ধুকে মহব্বত করো। কেন রে বাজান রে? হযরত আদম সফিউল্লাহর কথা আল্লাহ কেন কইলেন না? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর কথা কেন কইলেন না? আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর কথা কেন কইলেন না? আল্লাহ ইয়াকুব নবীর কথা কেন কইলেন না? আল্লাহ কেন উযায়ের নবীর কথা কইলেন না? আল্লাহ কেন ঈসা পয়গম্বরের কথা কইলেন না? আল্লাহ কয় আমার দোস্তের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহ কয় যদি কোনো ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করতে পারে আমি আল্লাহ কইলাম তারে জান্নাতুল ফেরদাউস দান করব। জোরে কইতে না মারহাবা। আমার নবীর শান কেমন? বলেন আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি আমার নবীর চেহারার কথা বলে দাও। জোরে কোন মারহাবা। তুমি আমার নবীজির চেহারার কথা বলে দাও। বাজান কোরআন কয়, কোরআন কি কয় দেখেন, কোরআন কয় ওয়াদ্দুহা। জোরে কোন মারহাবা। এই দেখেন বাজান আমি অনেকে কয় আমার নবীর শান কোরআনে নাই। আমি যখন কোরআনকে প্রশ্ন করলাম হে কোরআন তুমি আমার নবীজির শানের কথা বলে দাও, কোরআন বলবি ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও, কোরআন বলবি ওয়াল্লাইলি ইযা সাজা। চেহারার কথা বলে দাও ওয়াদ্দুহা, জুলফি মুবারকের কথা বলে দাও। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে মা যাগাল বাসর মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাজাল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও, কোরআন বলবে রাফা'না লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও, কোরআন বলবে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও, কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও, কোরআন বলবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার নবীজির চাদরের মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে বাদান ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও, কোরআন বলবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও, কোরআন বলবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও, কোরআন বলবে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু। বাজান বিজয়নগরের মানুষ আমার নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে। ওরে শান্তির জন্য বাবা এত কিছু রে, কথা কোন ঠিক কিনা? ওরে শান্তির জন্য বাবা এত কিছু রে, শান্তি মোরে লাগে না, শান্তি লাগে আমরা সোনার মদিনা। হাত তুলে কোন ঠিক না বেঠে। ওরে শান্তি লাগে আমরা সোনার মদিনা। ওরে জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারকে সবুজ রে। আগায় জান্নাতের পোশাকে সবুজ, গম্বুজ মোবারকে সবুজ রে। সারা পৃথিবী সবুজ দেখো না, শান্তি লাগে আমরা সোনার মদিনা। বাজান রে 10 তলা বিল্ডিং এ থাকে, এসি দিয়া থাকে। জিজ্ঞেস করা হয় আপনার কি অবস্থা, হুজুর ভালো লাগে না, তবে ভালো লাগে সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? হাত তুলে সব হাত তুলে কোন। ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, বলেন শান্তির জন্য এত কিছু রে, শান্তি আমার লাগে না, শান্তি লাগে আমরা আমি নবী নবী যতই বলি রে, আমি নবী নবী যতই বলি রে, সত্য আমার মেটে না, শান্তি লাগে আমার সোনার মদিনা। হাত তুলে কোন শান্তি লাগে আমরা সবাই জবান করে। ওরে শান্তির জন্য আমার এত কিছু রে, বলো বলো শান্তির জন্য
এত কিছু রে শান্তি আমার লাগে। হাজার আলী কেন এত নবীর পাগল? বিজয়নগরের মানুষ কেন এত নবীর পাগল? আমি একখানা হাদিস করলাম বাজান, সহিহ বুখারী শরীফের হাদিস বাজান, কিতাবুল মাগাজির মধ্যে হাদিস কেন আছে বাজান? আপনারা তো জানেন খন্দকের জমিনে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান খন্দকের জমিনে খনন করেছে বাজান, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজান বাজান গর্ত করেছে বাজান, সেখানে আমি নগণ্য গোলাম গেছি, জোরে কোন মারহাবা। ওই খন্দকের জমিনে সাহাবায়ে কেরামরা বাজান কিছু খায় না, ওনাদের কাছে খাবার শেষ হয়ে গেছে, ওনাদের কাছে পানিও শেষ হয়ে গেছে। আমার নবীও ক্ষুধার্ত, আমার রহমাতুল লিল আলামিন নবী ক্ষুধার্ত, আমার রহমাতুল লিল আলামিন নবী তৃষ্ণার্ত, আমার দয়াল নবী মায়ার নবীও ক্ষুধার্ত। এখন দেখেন আমার নবীর কষ্ট তো সাহাবায়ে কেরামরা সহ্য করে না বাজান রে। এই দিক দিয়ে বাজান খন্দকের জমিনের সাথে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি বাজান, উনি আমার নবীর কষ্ট সহ্য করতে পারে না, উনি দৌড়াইয়া যাইয়া আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী চাইলে বাজান বাদশাহিত্ব পেতে পারতেন, আমার নবী চাইলে দুনিয়া পেতে পারতেন, আমার নবী চাইলে দুনিয়ার দামি দামি খাবার খেতে পারতেন, কিন্তু আমার নবী কিছু চাই না। আমার নবী চায় আল্লাহ গো তুমি আমার উম্মত গুনাহগারকে জান্নাত দিয়া দাও। মেরাজও গেলেন, সেখানে আল্লাহ কয় বন্ধু আপনি কি চান? বাজান একবার দুইবার 100 বার 200 বার 300 বার 400 বার 500 বার 700 বার কয় বন্ধু আপনি কি চান? আমার নবী কয় আমার উম্মতের গুনাহ মাফ চাই, জোরে কোন মারহাবা। বাজান নে হযরতে জাবের ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আমি গরিব মানুষ, আপনি কি আমার ঘরে দাওয়াত গ্রহণ করবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি নবী গো, ও মায়ার নবীজি আপনি আমার ঘরে দাওয়াত গ্রহণ করেন। আমার মায়ার নবী কয় জাবের রে ঠিক আছে আমি তোমার ঘরে যাব, এখন তোমার ঘরের মধ্যে কি আছে? আমি তো সাহাবায়ে কেরামকে নিয়ে যাইব। এবার হযরতে জাবের কয় নবী গো আমার ঘরের মধ্যে একটা ছাগল আছে, একটা বকরি আছে নবী গো, আর পরে 3 সের বাজান রে গম আছে, জোরে কোন মারহাবা। এখন আমার নবীকে তুমি এত কম খাবার দিয়া এতগুলো সাহাবায়ে কেরামরা কেমনে খাওয়াইবা? নবী আপনি তো জানেন আপনি তো রহমাতুল লিল আলামিন নবী, জোরে কোন মারহাবা। আমার নবী কয় জাবির ওরে জাবের টেনশন করিস না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন নবী, আমি নবীর জবান মুবারক দিয়া যেটা বের হয়ে যাইব, যেহেতু আমি দাওয়াত গ্রহণ করলাম আল্লাহ তোর খাবার মধ্যে বরকত দিয়া দিব। প্রত্যেকে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, আমার নবী যেই ঘরের মধ্যে ঢুকবে ওই ঘরের মধ্যে বরকত এসে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় জাবের রে ও জাবের টেনশন করিস না, টেনশন করিস না, আমি তোর ঘরের মধ্যে যাব। বাজান আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দাওয়াত গ্রহণ করলেন। এবার জাবের ঘরের মধ্যে গেল, ডাক দিয়া কয় বিবি রে ও বিবি একটা সুসংবাদ আছে। বিবি ডাক দিয়া কয় স্বামী রে সুসংবাদ কি আপনি একটু বলে দেন। এখন হযরতে জাবের খুশি হয়ে কয় বিবি রে আমাদের গরিবালয় রহমাতুল লিল আলামিন নবী আসবে। বিবি কয় তো সৌভাগ্যের ব্যাপার, নবী আইবো আমগো ঘরে দাওয়াত খাইবো, এটা তো স্বয়ং আল্লাহ আমগো কবুল করছে, জোরে কোন মারহাবা। এখন বিবি কয় স্বামী রে নবী যখন আসবে তখন তুমি কি খাওয়াইবা? আমরা তো গরিব মানুষ। হযরতে জাবের কয় বিবিরে কান্দিও না, আমাদের ঘরের মধ্যে একটা ছাগল আছে, আমাদের ঘরের মধ্যে একটা বকরি আছে, আমরা বকরিটা জবাই করে দিব এবং রুটিগুলো বানাইবা, বিসমিল্লাহ পড়ে বানাইবা, রুটির দিকে তাকাইবা না, দেখবা রুটিগুলো সাহাবায়ে কেরাম সকলেই খেতে পারবে। এখন দেখেন বাজান, এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে
উনি যখন বকরি জবাই করলেন, ছাগল জবাই করলেন, ছাগল জবাই করার সময় ওনার বড় পুত্র সেখানে ছিল বাজান। ওনার পুত্র দুইজন, একজন হলেন ছোট আর একজন হলেন বড় বাজান। যদিও বড় এখনো কিছু বোঝে না বাজান। এখন দেখেন বড় ভাই সামনে ছিল, হযরতে জাবের কেমনে ছাগলটাকে জবাই করে বড় ভাই সকল কিছু দেখলো, কিন্তু ছোট ভাই তখন ঘুমাইতেছিল। এখন ঘুম থেকে ওঠার পর ছোট ভাই ডাক দিয়া কয়, ভাইজান আমাদের ছাগলটা কোথায়? আজকে দিয়ে আমি ছাগলটাকে দেখছি না। ভাইয়া ডাক দিয়া কয়, ভাই রে ও ভাই, আমার আব্বা জান দয়াল নবী মায়ের নবী আমাদের ঘরে দাওয়াত খাওয়ার জন্য আসবে, এই জন্য আব্বা জান ছাগলটাকে জবাই করে দিয়েছে। আমি দেখলাম ছাগলটাকে জবাই করে দিয়েছে। এখন ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই জান তুমি কি একটু দেখাইতে পারবানি কেমনে আব্বা জান ছাগলটাকে জবাই করছে? এই কথা বলার পরে এখন বড় ভাই কয়, তুমি শুয়া যাও। দেখবেন আমাদের গ্রামে গঞ্জে, আমাদের শহরের মধ্যে দেখবেন কিছু ছোট বাচ্চারা একজন আরেকজনকে ধারালো অস্ত্র দ্বারা হাত কাইটা ফেলে। আছে না নাই? ছোট বাচ্চারা তো বোঝে না বাজান। এখন বড় ভাই কয়, ছোট ভাই তুমি ঘুমাইয়া পড়ো। কেমনে রে বাবা, যে তোমারে জবাই করছে, ছাগলটারে জবাই করছে, আমি তোমারে দেখাইয়া দিই। এই কথা বলার পরে ছোট ভাই শুয়ে গেল বাজান। হায় হায়, বড় ভাই তো বেবুঝ বাজান, বড় ভাই বোঝে না। বড় ভাই দেরি করলো না, ধারালো একটা অস্ত্র দিয়া ছোট ভাইয়ের কল্লাটা আলাদা করে ফেললো। এখন বড় ভাই কান্না করছে আর আফসোস করছে, হায় হায় আমি কি করলাম। বোঝে না তো বাজান, ছোট বাচ্চা বোঝে না। এখন ছোট ভাইকে মেরে ফেললাম, আমি আমার আব্বা জানের কাছে কি জবাব দিব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এখন বড় ভাইও বাজান গাছের থেকে লাফ দিয়ে পড়ে বড় ভাইও মারা গেল বাজান। হযরতে জাবের জানে না ওনার দুই পুত্র যে দুনিয়া থেকে চলে গেছে, ওনার কোনো খবর নাই। এবার উনি দেখতেছে ছোট ভাইয়ের কল্লাটা আলাদা হয়ে গেছে বাজান। তার শরীর থেকে রক্ত গড়ায় গড়ায় পড়ি। আর একটু সামনে যখন গেল, দেখতেছি তার বড় বেটা, বড় সন্তানও পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সেও মারা গেছে। হযরতে জাবের কয়, আল্লাহ ওগো আল্লাহ, তুমি আমারে কোন পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমারে কোন ইমতিহানে ফেললা গো আল্লাহ, ওগো আল্লাহ আমার দুইটা সন্তানকে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো। হযরতে জাবের হাওমা করে কান্না শুরু করে দিল। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে ও স্বামী আপনি কেন কান্না করেন? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে দেখো আমার দুইটা বাচ্চাকে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আমার কোন পরীক্ষায় ফেলছে আমি বুঝি না। বিবি কয়, স্বামী রে আপনি যদি এইভাবে কান্না করেন, রহমাতুল লিল আলামিন নবী কিছুক্ষণ পরে আমাদের ঘরে দাওয়াত খেতে আসবে। যদি দয়াল নবী মায়ার নবী এই অবস্থা দেখে, তাহলে তো দয়াল নবী কষ্ট পাবে। ও স্বামী রে আপনি কান্না করিয়েন না, আপনি মুখের মধ্যে হাসি রাখেন। হযরতে জাবের বুকের মধ্যে কষ্ট চেপে উনি মুখের মধ্যে হাসি রাখলেন। আল্লাহ কয়, বন্ধু গো আপনি যখন জাবেরের বাড়ি যাবেন, তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু আপনি যখন জাবেরের ঘরের মধ্যে প্রবেশ করবেন, তখন আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না। এই কথা বলার পরে আমার দয়াল নবী কয়, ঠিক আছে। রহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যাইতে 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 বাজান চলে গেল হযরতে জাবেরের ঘরে। হযরতে জাবেরের ঘরে যখন গেল, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। হযরতে জাবের হঠাৎ করে নবীর কাছে আসলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আমার নবীর সাথে বাজান মুসাফা করলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন। ডাক দিয়া কয়, নবী গো আপনি বসে যান, আপনার জন্য আমি খাবার আনছি। এই কথা বলার পরে আমার নবী কয়, জাবের রে ও জাবের তোমার দুই পুত্র কোথায়? তোমার দুই পুত্রকে ডাকো, আমি তোমার দুই পুত্র ব্যতীত তোমার ঘরে খাবার খাইতাম না। জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয়, তোমার দুই পুত্র ব্যতীত আমি খাবার খাবো না। এই কথা বলার পরে জাবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। উনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন।
ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা হয়ে গেছে নবী গো। ও কি সমস্যা হয়েছে নবী গো? আপনি আসার আগে আমার দুইটা বাচ্চা জানি না কেমনে দুনিয়া থেকে চলে গেছে নবী গো। আমি দেখলাম আমার একটা বাচ্চার কল্লা আলাদা হয়ে আছে, আবার দেখলাম আর একটু সামনে যখন গেলাম আর একটা বাচ্চা নিচে পড়ে আছে, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে নবী গো। নবী গো, আমার অন্তরে কষ্ট নবী গো, আমার দুইটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি এখন কেমনে আমার সন্তান না আপনার সামনে আনতাম? আমার নবী কো তাড়াতাড়ি আন। হযরতে জাবের আর দেরি করলো না বাজান। হযরতে জাবের যাইতে 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 দুই পুত্র কি বাজান বিছানার মধ্যে লুকায়া রাখছে বাজান। ওই বিছানা সহ আমার নবীর কাছে হযরতে জাবের তার দুই পুত্রকে নিয়ে গেল। আমার নবী কয় জাবের, তোমার দুই পুত্রকে আমার সামনে আনো। জাবের যখন নবীর সামনে নিলেন, নবী কয় ও জাবের দুই পুত্র, তোমরা কি দেখো না তোমাদের ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আসছে, তোমাদের ঘরের মধ্যে আল্লাহ পাকের হাবিব আসছে, তোমরা কেন শুয়ে আছো? তোমরা তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। খোদা কি কসম, সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল। সাথে সাথে দুই পুত্র জিন্দা হয়ে গেল বাজান। এখন হযরতে জাবের আশ্চর্য হয়ে গেল, কেমনে রে সম্ভব? দুই পুত্র তো মারা গেছে, আমার দুই পুত্রে কেমনে বাচ্চা গেল? আমার নবী বাজান রোগা ব্যক্তির উপর হাত দিলে রোগা ব্যক্তি সুস্থ হয়ে যায়। আমার নবী মরা গাছের সামনে দিয়ে হাঁটা গেলে বাজান মরা গাছ জিন্দা হয়ে যায়। আমার নবী মরা মানুষও জিন্দা করতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া না, দেখিতে কতদিন বাকি বলো না। আমি যখন বাজান বলবো দেখিতে কতদিন বাকি, আপনারা বিজয়নগরের মানুষ সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। কথা ঠিক কিনা? আমি যখন দেখিতে কতদিন বাকি, আপনারা বলুন বলো না ইয়া রাসূলুল্লাহ। বলতে পারবেন সকলে একসাথে? দেখিতে কতদিন বাকি বলো না। আপনারা পারলে তাহাজ্জুদের নামাজ সময় এই নাটটা পড়বেন, দেখবেন আমার নবীর দিদার হয়ে যাবে। মারহাবা কইতে না বাজান? দেখিতে কতদিন বাকি বলো না, সবাই হাত তুলে, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তুলে দেখিতে কতদিন বাকি বলো না। সবাই তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। যেরকম মারহাবা চলতো না, শেষ করে দিতাম। সবাই তো কয় না বাজার, কইতাম নি এই মেরাজে ঢুকতেছি। যেরকম মারহাবা। রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তার হাবিবের ডাইকা দিদার দেয়। জোরে কইতে না মারহাবা। আপনারা তো সবাই মেরাজের আলোচনা শুনছেন, আজকে আমার মুখ দিয়েও শুনবেন। মারহাবা। আমার নবীর একটা মুজিজা আপনারা কইলাম, এখন দেখেন নবী কয় জাবেরের দুই পুত্র ওঠো, তোমাদের ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আসছে। মারহাবা কোন। সাথে সাথে আল্লাহ পাক দুই পুত্রকে জিন্দা করলেন। আবার আমার নবী কয় সাহাবায়ে কেরাম তোমরা খাও।
এবার সাহাবায়ে কেরাম খাবার শুরু করলেন। হাড্ডিটা রাখবা, মাংসটা খাইবা, যখন মারহাবা। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো। হাড্ডিগুলো সামনে রাখলো, সকল হাড্ডি আমার নবীর কাছে আনলেন। আমার নবী কয়, হে আল্লাহর সৃষ্টি পানি ছাগল, তুমি যেই রকম আগে ছিলা আবার আগের মতো হইয়া যাও। সাথে সাথে ছাগলটা জিন্দা হইয়া গেল। জোরে কইতে না মারহাবা। ওই নবীর শান কম না বেশি? এখন দেখেন বাজার, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান। এই তো গত বাজান ৩-৪ দিন আগে রজব মাস শেষ হয়েছে। কথা কই না? এই যে আপনারা নামাজ পড়েছেন বাজান, এই নামাজ পড়ার মাধ্যমে, জুমার নামাজ পড়ার মাধ্যমে আপনারা রজব মাস শেষ করেছেন। আপনারা শুনে আশ্চর্য হইয়া যাইবেন বাজান। আচ্ছা কন্ত দেখি বাজান, আমার দয়াল নবীজির মেরাজ কতবার হইছে? আপনি তো হারবেন আমি জানি, যেরকম মারহাবা। আপনারা মেরাজের রাত আলোচনা শুনছেন না? হুজুর কইছিনি কতবার মেরাজ হয়েছে? কাটারা কয় 3 বার। তুমি আসনি 3 বার নেই মেরাজ হয়েছে? নবীজির মেরাজ হয়েছে 34 বার। যেরকম মারহাবা। একবার হয়েছে সশরীরে, বাকি 33 বার হয়েছে স্বপ্নে। আর একবার যে সশরীরে হয়েছে এটা রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্র। জোরে কথা না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলবো, পয়েন্ট গুলো বলবো। জোরে কথা মারহাবা। আমার আল্লাহ কথাটা বলে শেষ করবো। আপনারা একটু কষ্ট করে বসেন, একটু কষ্ট করে বসেন। কষ্ট হচ্ছে আপনাদের বাজান? মনে আপনাকে কষ্ট হইতেছে বাজান? তাহলে কেমন করে আমি মনে দিলাম নাকি? তা সকলে একসাথে বাজান বলেন তো, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না?